বলেই শুরু করতে চাই আমার বক্তব্য। সিন্ধু কবিতার মাঝে তিনি বলেছিলেন, বুভুক্ষ ওগো বাহু ওগো রাহু, দুই ভাগ রাখিয়াছ এক ভাগ বাকি, সুরা নাই পাত্র নাই কাঁপিতেছে সাক্ষী। উপস্থিত সংগ্রামী বগুড়া জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষক মণ্ডলী, উপস্থিত বাংলাদেশ শিক্ষক ফেডারেশনের বগুড়া জেলা এবং শহরের নেতৃবৃন্দ, উপস্থিত জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের বিভিন্ন উপজেলা থেকে আগত সংগ্রামী শিক্ষক মণ্ডলী, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাই তিনটি দাবি নিয়ে কথা বলেছে, আমি একটি ছোট্ট পরিসংখ্যান দিতে চাই। আমরা প্রত্যেক মাসে এমপিও শীট নামে একটা শীট পাই, দেখেছেন? এইখানে শেষের দিকে মোটের আগে দুইটা কলাম আছে, একটা হচ্ছে কল্যাণ, আরেকটি হচ্ছে অবসর। গড়ে 5.5 লক্ষ শিক্ষকের এই কল্যাণ এবং অবসর প্রত্যেক মাসে 165 কোটি টাকা জমা হয় সরকারের কল্যাণ অবসর বোর্ডে। এই বোর্ডটাকে আওয়ামী ফ্যাসিস্টের সময় তছনছ করেছিল শাহজাহান আলম সাজু নামে এক হায়ানা। আজকে সেই বোর্ডের চেয়ারে বসার জন্য আরো 21 জন হায়ানা রেডি হয়ে আছে। আমাদের 20% বাড়ি ভাড়া যে ঘোষণা দিবে যে শিক্ষা উপদেষ্টা, তার ডানে বামে আপনারা সেই হায়ানাদের ছবি দেখেছেন। কেন এত সমস্যা? আরেকটি হিসাব দিব আপনাদেরকে। আমি বর্তমান ডিজি মহোদয়কে জিজ্ঞেস করেছিলাম, স্যার আমার চাকরির বয়স 21 বছর, আমি আসার পর থেকে শুনছি যে বেসরকারি শিক্ষকদের সমস্যা হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতা। এই আমলাতান্ত্রিক জটিলতার ডেফিনেশনটা কি? বর্তমান ডিজি মহোদয় উনি অ্যান্সার দিয়েছিলেন কি জানেন? বলছে যে এখানে তো আমরা শিক্ষকই আছি, বললে অসুবিধা নেই। আমলাতান্ত্রিক জটিলতা হচ্ছে সেটি আপনি পাবেন, আমি দিব না। আজকে এই আন্দোলন বগুড়ায় শুধু সীমাবদ্ধ নয়, জাতীয় সেই মিডিয়ায় সীমাবদ্ধ নয়, এই আন্দোলন আজকে বিশ্বব্যাপী আল জাজিরা পর্যন্ত ছড়িয়ে